ইসলাম মানেই শান্তি, ইসলাম মানেই কল্যাণ, ইসলাম মানেই রহমত, ইসলাম মানেই বরকত। কিন্তু সবাই নিজের শান্তির কথা বোঝে না। ছোট বাচ্চা তিতা লাগে বলে ওষুধও খেতে চায় না, মা তাকে জোর করে খাওয়ায়, কারণ জানে আরে তিতা লাগলে লাগুক না, কিন্তু ওষুধ না খেলে রোগটা সারবে না। তো ইসলাম মানুষের দিল তৈরি করতে চায়, দাওয়াত দিতে চায়, বয়ান করতে চায়, তারগিব দিতে চায়, কিন্তু অধিকাংশ মানুষ তারপরও বোঝে না। তখন অনেক সময় বাধ্য করে তাদেরকে বোঝাতে হয়। যেমন বেনামাজি যারা, যদি ইসলাম কায়েম থাকতো আজকে এগুলোকে ধরে ধরে জেলখানায় নেওয়া হতো হানাফি মাযহাবের ফতোয়া অনুসারে, ওখানে নিয়ে ওদেরকে মোটিভেশনাল স্পিচ দেওয়া হতো, ওদেরকে বিভিন্ন ভাবে ইমোশনাল ভাবে ওদেরকে এটার ব্যাপারে আকৃষ্ট করার চেষ্টা করা হতো। যদি কোনোভাবে কাজ না হয় তাহলে ওদেরকে জেলখানায় রেখে দেওয়া হতো। কিন্তু যদি ওখান থেকে তওবা করে, হ্যাঁ হুজুর ছেড়ে দেন এবারের মতো নামাজ পড়বো, তখন ওদেরকে পাঠিয়ে দেওয়া হতো। কেন? কারণ নামাজ হলো আল্লাহর সাহায্য পাওয়ার প্রধানতম শর্ত। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা সাহায্য চাও ধৈর্যের দ্বারা, নামাজের দ্বারা। কিন্তু অধিকাংশ মানুষকে এত সহজে নামাজি বানানো যায় না। ওই হাদিস শোনেন নাই? আল্লাহ রাসূল বলেন, আমার দিল চায় আমি মসজিদে বলি বেলালকে, বেলাল একামত শুরু করুক, এরপর ঘরে ঘরে যাই, যেখানে যেখানে প্রাপ্তবয়স্ক পুরুষকে ঘরে দেখব, আমার দিল চায় আমি এখানে লাকড়ি জমা করে ওদের ঘরেই আগুন জ্বালিয়ে দেব। কিন্তু ঘরের মধ্যে নারী আর শিশু আছে বলে আমি এই কঠোরতা দেখাচ্ছি না, না হলে সব লোক যারা এই জামাতে শরীক হচ্ছে না আমি ওদের ঘর আগুন দিয়ে জ্বালিয়ে দিতাম। কর্তৃপক্ষ আলোচনার বিষয় নির্ধারণ করেছেন আদর্শিক সমাজ বিনির্মাণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিকা। তো নির্ধারিত সময়ের মধ্যে নির্দিষ্ট এই আলোচ্য বিষয়ের উপর মৌলিক কিছু কথাবার্তা আরজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শিক সমাজ বিনির্মাণের ক্ষেত্রে যে কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন, তার প্রথমটা প্রত্যেকের দিলের ভিতরে আল্লাহ তাআলার একত্ব, আল্লাহর মহব্বত, আল্লাহর প্রতি শ্রদ্ধাবোধ, আল্লাহর ভয় জাগ্রত করেছেন। কারণ ব্যক্তির দিলের মধ্যে যদি তাকওয়া ঢুকানো না যায়, আল্লাহর ভয় ঢুকানো না যায়, শুধুমাত্র আইন প্রয়োগ করে পিটিয়ে পিটিয়ে হামলা মামলা করে কখনোই কোনো সমাজকে আদর্শিক সমাজ বানানো সম্ভব না। কোনো ছাত্র যদি পড়তে না চায় আর শিক্ষক যদি সারাদিন তারা পিটায় আর পিটায়, মারতে মারতে লাঠির পর লাঠি ভাঙতেও থাকে, কিন্তু দিলের মধ্যে পড়াশোনার আগ্রহ বসাতে না পারে, এখন বাপ এনে তাকে মাদ্রাসায় বা স্কুলে ঢুকিয়ে দিয়েছে তাই সে এখানে পড়ে আছে, কিন্তু দিলের মধ্যে ন্যূনতম মহাব্বত নাই, ন্যূনতম আগ্রহ নাই, তো এখন তাকে পিটিয়ে পিটিয়ে হয়তো বইয়ের পাতার দিকে চোখকে নিবদ্ধ রাখা যাবে, কিন্তু দেখা যাবে ঘন্টার পর ঘন্টা পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে, কিন্তু পড়ার মুখকে অতিক্রম করে কণ্ঠনালীর নিচে আর নামছে না। যতটুকু পড়ছে খালি তার সময় যাচ্ছে, না দিলে ঢুকছে না আকলকে প্রভাবিত করছে। আমরা দেখতাম পরীক্ষার দিন সকালবেলা হাতে যদি 2-3 ঘন্টা সময় পাওয়া যায়, 2-3 ঘন্টা বাদ দেন, 1 ঘন্টা টাইমও যদি পাওয়া যায়, ওই 1 ঘন্টা টাইমে এমন বরকত হওয়া হয় যেটা অন্য সময় 2 দিনের পরেও হয় না। এটা জীবনে যারা অন্তত একবারও পরীক্ষা দিয়েছেন সকলের অভিজ্ঞতা, এটা কমন থাকার কথা। তো এত বরকত আসে কিভাবে? অন্যদিন ভোরবেলা তো আসে না, সন্ধ্যাবেলা তো আসে না, তাহলে এই সময় হঠাৎ করে এত গতি, এত শৃঙ্খলা, এত বরকত কিভাবে আসে? কারণ যেই কাজে মনোযোগ যত বাড়ে সেই কাজের মধ্যে বরকত তত বেশি লাভ হয়। এ কারণে ইসলামের মধ্যে শুধু কোনো জিনিসের পরিমাণ বাড়াকেই শুধু গুরুত্ব দেওয়া হয় নাই, বরং পরিমাণের পাশাপাশি কোয়ালিটি বাড়াতে হয়। সেই ঘটনা কে না জানে? তাবুকের যুদ্ধে ওমর রাদিয়াল্লাহু আনহু দান করলেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু দান করলেন, আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু দান করলেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু দানের সঙ্গে কারো দানের তো তুলনাই চলে না, এত বিপুল পরিমাণ সম্পত্তি তিনি দান করলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু যা দান করলেন তা আবু বকর রাদিয়াল্লাহু আনহু চাইতে পরিমাণে কম না, পরিমাণে বেশি। কিন্তু আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, কি নিয়ে এসেছো আর কি রেখে এসেছো? তিনি জবাব দিলেন 50-50, অর্ধেক এনেছি অর্ধেক রেখে এসেছি। নিঃসন্দেহে এটাও ছোটখাটো কোনো কোরবানি না। আমাকে আপনাকে যদি বলা হয় মসজিদ দান করেন, মাদ্রাসায় দান করেন, দ্বীনে মেহনত দান করেন, মাজলুমানের জন্য দান করেন, জিহাদে দান করেন, দাওয়াতে দান করেন, কয় টাকা আমরা দান করি? দেখা যায় মানিব্যাগ খুঁজে খুঁজে সবচাইতে ছোট নোটটা বের করার চেষ্টা করি।
তাও যদি এটা ছেঁড়া ফেরা হয় আরো ভালো, যেটা বাইরে চালানো যাবে না, মানিজ্যতের ব্যাপার। এখন যেহেতু দান বাক্স যাচ্ছে সামনে দিয়ে, ছেঁড়া ফেরা একটা দিয়ে দেই না, কোথাও বেইজ্জতিও হওয়া লাগছে না, আর সওয়াবে সওয়াবও হলো, ভেজালের ভেজালও গেল। কিন্তু দেখা যায় দুনিয়ায় কাউরে দেওয়ার বেলা গার্লফ্রেন্ডের পেছনেও যদি ব্যয় করে, তখন সবচাইতে ছোটটা না, সবচাইতে বড় নোটটাই বের করে। কারণ সে জানে এমনি ঘরে খেয়ে থাকি আর না খেয়ে থাকি, এখানে ফুডানি না দেখালে মানিজ্যত বরবাদ হয়ে যাবে। তো দেখা যাচ্ছে যে আমরা পকেটের বড় নোটটা দিতে সংকোচ বোধ করি, অন্তরে বাঁধে, আর সেখানে পুরো সম্পত্তির 50% আল্লাহর রাস্তায় শুধু এক যুদ্ধে, জীবনে যে আর কখনো দেন নাই, আর কখনো দান করেন নাই এমন তো না, শুধু এক ময়দানে, এক দিনে, এক যুদ্ধের জন্যই অর্ধেক পরিমাণ সম্পত্তি দেওয়া, নিঃসন্দেহে এটা যেন তেন কোরবানি না, বিরাট বড় কোরবানি। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু যা আনলেন, পরিমাণে যদিও এটা ওসমান রাদিয়াল্লাহু আনহুর তুলনায় কম, ওমর রাদিয়াল্লাহু আনহুর তুলনায় কম, কিন্তু আল্লাহ রাসূল তো জানেন যে আবু বকরের ঘরে কি আছে না আছে। তো আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, আচ্ছা আবু বকর, এই যে এগুলো নিয়ে আসলা, বাসায় কি রেখে এসেছো? জবাব স্পষ্ট, আল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি। আর এই কথা শুনে অন্য কারো কিছু বলা লাগলো না। ওমর বলল, ভেবেছিলাম আজকে অন্তত আবু বকরকে আমলে পিছনে ফেলবো, ফাস্তাবিকুল খায়রাত, নেক আমলের প্রতিযোগিতায় আজকে অন্তত এগিয়ে যাব, কিন্তু আমি বুঝেছি যে আবু বকরকে পেছনে ফেলা এটা আমার সাধ্যের কথা না। তার মানে আল্লাহ তাআলা দিল দেখেন, কোয়ালিটি দেখেন। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। হাদিস বলছে, নিশ্চয়ই আল্লাহ তোমাদের রূপও দেখেন না, বডিও দেখেন না, আল্লাহ দেখেন দিল, আর আল্লাহ দেখেন আমল। যার কারণে একজন মানুষ 2 রাকাত নামাজ পড়লে ইখলাসের সাথে, খুশুখুজুর সাথে, নামাজের যত হক আছে, জাহেরি হক, বাতেনি হক, সব ঠিক রেখে, আর আরেকজন মানুষ 2 রাকাত না 20 রাকাত নামাজ পড়লো, কিন্তু ইখলাস নাই, খুশুখুজু নাই, বাতেনি হকের কোনো খবর নাই, এমনকি কে কেরাত পড়েছে নামাজগুলোতে ধরলে এটাও বলতে পারবে না। রাকাত সব ঠিকঠাক হয়েছে নাকি রাকাত তো এদিক সেদিক হয়ে গেছে, এইটারও খবর নাই। আর রুকুতে চুরি করেছে, সিজদায় চুরি করেছে, কারণ নবী বলেন সবচাইতে বড় চোর যে নামাজে চুরি করে। কেমন জানি আল্লাহর আইওয়াজ করতে চায় যে আল্লাহ তুমি টেরি পাবা না, কিভাবে আমি তোমারে ফাঁকি দেই, নাউযুবিল্লাহ। তো একজন এভাবে গাফলতির সাথে 20 রাকাত পড়লো, আর আরেকজন দিল লাগিয়ে, মন লাগিয়ে 2 রাকাত পড়লো। ফয়সালা আপনি দিতে পারবেন আল্লাহর কাছে কে বেশি দামি হয়ে গেল। নিঃসন্দেহে 2 রাকাতওয়ালা, কারণ কোরআন বলছে সূরা মুমিনুন আয়াত নম্বর 1 এবং 2, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সফল হয়ে গেছে, কিয়ামতের দিন হবে এটা না, ঘোষণা আল্লাহ জানিয়ে দিচ্ছেন। সফল হয়ে গেছে ওই সমস্ত মুমিনরা যারা নামাজে একাগ্র চিত্ত থাকে। তো যেই কোরআনের 18 নম্বর পারায় আল্লাহ একাগ্র চিত্ত নামাজিকে খুশখবরি শোনাচ্ছেন, একই কোরআনের 30 নম্বর পারার প্রসিদ্ধ সূরা, হয়তো সকলের মুখস্থ আছে, সূরা মাউন। এই সূরা মাউনের মধ্যে আল্লাহ জানাচ্ছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। ধ্বংস হোক ওই সমস্ত নামাজি যারা নামাজ থেকে থাকে সম্পূর্ণ উদাসীন, যারা মানুষকে দেখায়, দেখানোর জন্য নামাজ পড়ে। কারণ এই রকম নামাজ তো মুনাফিকের নামাজ। কোরআন বলছে, ইযা কামু ইলা সালাতি কামু কুসালা, যখন তারা দাঁড়ায় নামাজে অলস ভঙ্গিতে দাঁড়ায়। ইউরাউনান নাস, কারণ মানুষকে দেখায় তারা। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা, আল্লাহকে তারা খুব কমই স্মরণ করে। তাহলে যে কোনো আদর্শিক সমাজ বলেন, আদর্শিক পরিবার বলেন, আদর্শিক ব্যক্তি বলেন, আদর্শের কথা যদি আসে, সবার আগে যে জিনিসটা গড়তে হবে তার নাম হলো দিল। দিল যদি তৈয়ার হয়, তখন আর মানুষকে এত কষ্ট করে মেরে মেরে বুঝিয়ে বুঝিয়ে কিচ্ছু লাগে না, বরঞ্চ নিজ আগ্রহে সেটা করতে থাকে। আরে এমন মেয়েও আছে পর্দা করার জন্য সবাই বলে, তাও পর্দা করে না, তার কাছে লজ্জা লাগে, সংকোচ লাগে। হিজাব পরবে, নেকাব পরবে, তাহলে ভূতের মতো দেখা যাবে, পেতনির মতো দেখা যাবে, মানুষ যদি তাকে দেখে শাকচুন্নি ভাবে। এই সমস্ত কারণে পর্দা করতে চায় না। দাড়ি রাখতে বলে ছেলেকে, সুন্নতি জামা পরিধান করতে বলে, মাথায় টুপি দিতে বলে, সে বলে আরে আমার শরম করে। আরে এইটা আবার কেমন শরম? শরম তো ইমানের অঙ্গ, জানেন না আপনারা? আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা ইমানের অঙ্গ। এই লজ্জা আবার কোন লজ্জা যে ছেলেরা বলে বাবা একটু কোরআন তেলাওয়াত করো তো? না হুজুর আমার শরম করে।
শরম করে বলে আর কোরআন তেলাওয়াত করলো না, এটাকে কি ইমানের অঙ্গ বলে নাকি? নাউযুবিল্লাহি মিন যালিক। তো লজ্জা লাগা দরকার ছিল কোথায়? লাগে কোথায়? লজ্জা লাগা দরকার ছিল পাপের বেলায়। আরে আল্লাহ দেখছেন, 3 বছরের বাচ্চা তাকিয়ে থাকলেও তো আমার পক্ষে পাপ করা সম্ভব হয় না, শরম লাগে, লজ্জা লাগে। তো রব্বুল আলামিন, আরে তিনি সব দেখছেন, খালি দেখছেন না, তার ফেরেশতারা সব লিখে লিখে রাখছে। শুধু লিখেই রাখছে না, কিয়ামতের দিনে এগুলো আমার সামনে হাজির করা হবে। শুধু হাজিরই করা হবে না, আল্লাহ বলে দিবেন, ইকরা কিতাবাক, বান্দা এবার নিজের আমলনামা নিজেই পড়ে নে। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আজকে তোর হিসাব নেওয়ার জন্য তুই নিজেই যথেষ্ট। আমলনামা দেখে লোকে এত পেরেশান হবে। ওদি আল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি, ভয় পেয়ে বলতে শুরু করবে, ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, আরে আবার কেমন আমলনামা, হায় আফসোস, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, একটা ছোট গুনাহ বা একটা বড় গুনাহও দেখে বাদ রাখে নাই, যেটাকে সংরক্ষণ করে নাই। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার সাহাবীদেরকে বললেন, ইস্তাহিয়ু মিনাল্লাহি হাক্কাল হায়া, তোমরা আল্লাহর ব্যাপারে লজ্জা করো যেভাবে লজ্জা করা উচিত। সাহাবীরা বললেন সরল স্বীকারোক্তি, ইন্না নাস্তাহি মিনাল্লাহি ইয়া রাসূলুল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, হে আল্লাহর রাসূল, আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর ব্যাপারে লজ্জা বোধ করি। আল্লাহর রাসূল বললেন, লাইসা যালিক, তোমরা যেটা ভেবেছো সেটা না, ওয়ালাকিন্নাল ইস্তিহিয়া মিনাল্লাহি হাক্কাল হায়া, আল্লাহর ব্যাপারে প্রকৃত পক্ষে লজ্জা করার অর্থ কি জানো? 1 নম্বরে, আন তাহফাজার রাসা ওয়া মা হাওয়া, তুমি তোমার মাথাকে এবং মাথা যে অঙ্গগুলো ধারণ করে রেখেছে, কি ধারণ করে রেখেছে? চোখ, কান, জিহ্বা, এক কথা এই পুরো অংশটা, এটাকে হেফাজত করবে গুনাহের কাছ থেকে। 2 নম্বরে, ওয়াল বাতনা ওয়া মা ওয়া, তুমি তোমার পেট এবং পেট ধারণ করে রেখেছে যে অঙ্গকে, অর্থাৎ লজ্জাস্থান, এই পেট এবং লজ্জাস্থানকেও হেফাজত করবে আল্লাহর নাফরমানি থেকে। 3 নম্বরে, ওয়া তাযকুরাল মাউত ওয়াল বালা, এবং তুমি ওয়াল বিলা, এবং তুমি মৃত্যু এবং মৃত্যু পরবর্তী নিঃশেষিত হয়ে যাওয়া, মাটি তোমার অঙ্গজ খেয়ে ফেলবে, আরে তোমার জীবনের সব শোভা সৌন্দর্য যে হারিয়ে যাবে, এটাকে স্মরণ করবে বেশি করে। এই কাজগুলো যে ব্যক্তি করবে, লাস্টে গিয়ে আল্লাহ রাসূল বলছেন, ফামান ফাআলা যালিক, এগুলো যে করবে, ফাকাদ ইস্তাহিয়া মিনাল্লাহি হাক্কাল হায়া, সে ব্যক্তি আল্লাহকে পরিপূর্ণ রূপে লজ্জা করেছে। তো যেই লজ্জা ইমানের অঙ্গ, সেই লজ্জা মানে হলো চোখ দিয়ে যার তার দিকে তাকাতে পারি না, তাকাতে গেলে লজ্জা লাগে। আরে আল্লাহ দেখছেন, 5 সেকেন্ড মজা নিলে কি আর না নিলে কি, কিয়ামতের দিন ধরে আমার চোখে যখন জ্বলন্ত সীসা ঢেলে দিবেন, আমি সইতে পারবো কি? রাতের বেলা গুনাহ করে হিস্ট্রি নয় তো ব্রাউজারের হিস্ট্রি আমি ক্লিয়ার করে রাখবো, বাপ জানবে না, মা জানবে না, কেউ টের পাবে না, হয়তো ভিপিএন ইউজ করে আমি কিছু দেখবো, দুনিয়ার কেউ সাক্ষীও থাকবে না। আরে তাতে কি, যিনি দেখার তিনি তো দেখবেন। কিয়ামতের দিন যখন অঙ্গই মুখ খুলতে শুরু করবে, হাত কথা বলবে, লজ্জাস্থান কথা বলবে, চোখ কথা বলবে, সেদিনের হালত কি হবে? আল্লাহ তো বলেন, ওমা কুনতুম তাস্তাতিরুন আন ইয়াশহাদা আলাইকুম সামউকুম ওয়ালা আবসারুকুম ওয়ালা জুলুদুকুম, আরে তোমরা এর থেকে কিভাবে লুকাবা যে তোমাদের কান সাক্ষ্য দেবে, চোখ সাক্ষ্য দেবে, তোমাদের চামড়া সাক্ষ্য দেবে? অবস্থা এমন হবে, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, নিজের চামড়াকে নিজে বলবে, কি রে চামড়া, তা আমার বিরুদ্ধে সাক্ষ্য দিলি, লিমা শাহিদতুম আলাইনা, আমার হয়ে আমার পক্ষ না নিয়ে আমার বিপক্ষে তুই কথা বললি। ক্বালু, তখন চামড়া থেকেও জবাব বের হবে, আনতাকানাল্লাহ, আরে কি করব বলো, আল্লাহই জবান খুলে দিয়েছেন। আল্লাযী আনতাকা কুল্লা শাই, যে আল্লাহকে সবকিছু জবান খুলে দিয়েছেন। সুতরাং সবার আগে যেই কাজের কোনো বিকল্প নাই, সেটার নাম দিল তৈরি। দিল যদি তৈরি হয় সব সহজ, দিল যদি তৈরি না হয়, সহজটাও সহজ না, ওটাও কঠিন। কারো জন্য শাহাদাত তো সহজ, আর কারো জন্য নামাজটাও কঠিন। নামাজ কেমন কঠিন আল্লাহ নিজেই বলেন, ওয়া ইন্নাহা লাকাবীরা, নিশ্চয়ই এটা বড় ভারী, বড় গুরুতর, তবে সবার জন্য না। ইল্লা আলাল খাশিঈন, যারা আল্লাহর সামনে বিনয়ী হয়েছে, আর যারা দিলের মধ্যে আকীদা পোষণ করে, আল্লাযীনা যুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম, একদিন রবের সামনে দাঁড়াতে হবে, রবের সামনে আমাকে দণ্ডায়মান হতে হবে, এই আকীদা যার দিলে সর্বদা থাকে, আর আল্লাহর সামনে যে নিজেকে নত করেছে, সঁপে দিয়েছে, তার জন্য নামাজ মোটেও কঠিন না। এজন্য আল্লাহর রাসূল বলেন, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, তোমাদের দুনিয়ার মাত্র 3টা জিনিসকে আমার কাছে প্রিয় করে তোলা হয়েছে।
এখন এই কথা শুনলে কি মনে হবে? দুনিয়ার তিন জিনিস মানে কি? হয়তো আমরা যদি বলি যে দুনিয়ার তিন জিনিস ভাল লাগে আর কিছুই ভাল লাগে না, তাহলে কি কি মনে হবে এটা? যে কেউ যদি জিজ্ঞেস করে দোস্ত এই তিনটা জিনিস কি, বলবেন একটা আইফোন, একটা R15M আর আরেকটা সুন্দর বাড়ি, ব্যাস এই তিনটাই আমার পছন্দ, আর কিছু পছন্দ না। তো তিনটা যদি হাসিল হয়ে যায় বাকিগুলো আর বাকি থাকে কেমনে? এগুলো যে অর্জন করতে পেরেছে অন্যগুলো কি আর অর্থভাবে আটকে থাকে নাকি? তা আল্লাহ রাসূল বলেন দুনিয়ার, তোমাদের দুনিয়ার, নিজের দুনিয়াও না, তোমাদের দুনিয়ার মাত্র তিনটা জিনিস আমার কাছে প্রিয় করে তোলা হয়েছে। কেমন তিন জিনিস? 3 নম্বরটা আল্লাহ রাসূল বলেছেন ওয়া জয়লাত কুররাতু আইনি ফিস সালাহ, আমার চোখে শীতলতা রাখা হয়েছে নামাজের মধ্যে। এটা আবার কোন দুনিয়া? নামাজ কি দুনিয়া? নামাজ কি দুনিয়া? কেউ যদি সারাদিন নামাজ পড়ে আপনারা কি বলবেন? ও একটা আস্ত দুনিয়াদার, ও দুনিয়াদারিতে মেতে আছে, জীবনেও তো বলবেন না। তা আল্লাহ রাসূল বললেন তোমাদের দুনিয়ার খালি তিনটা জিনিস আমার কাছে প্রিয়। 1 নম্বরে বলেছেন সুগন্ধি, 2 নম্বরে বলেছেন নারী অর্থাৎ স্ত্রী, আর 3 নম্বরটা বলেছেন আমার চোখে শীতলতা রাখা হয়েছে নামাজে। অথচ এটা দুনিয়া না, এটা তো ইসলামের খুঁটি, ইসলামের মূল ভিত্তি। যার নামাজ আছে তার সব আছে, যার নামাজ নাই তার কিছুই নাই। ওমর রাদিয়াল্লাহু আনহু চিঠি পাঠিয়েছিলেন তার রাষ্ট্রের সব বড় বড় সরকারি অফিসার কর্মকর্তাদের কাছে, গভর্নরদের কাছে। কাতাবা উমর ইলা উম্মালিহি ইন্না আহাম্মা উমুরিকুম ইনদি আস-সালাহ মান হাফিজাহা ওয়া হাফাযা আলাইহা হাফিজা দীনাহু ওয়া মান দাইয়াহা ফাহুয়া লিমা সিওয়াহা আদিউ। শোনো রাষ্ট্রের কর্মকর্তারা, তোমাদের সব ডিউটির মধ্যে আমার কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ ডিউটির নাম নামাজ। যে নামাজকে হেফাজত করবে আর নামাজের ব্যাপারে যত্নবান থাকবে সে তার বাকি দিনকেও হেফাজত করবে। আর যে নামাজের এই বরবাদ করবে ও অন্যগুলোরে আরো বেশি বরবাদ করবে। কারণ নবী তো জানিয়েছেনই যে নামাজে চুরি করে তাহলে ও তো বড় চোর, কারণ যে আল্লাহরই ফাঁকি দেয় ও মানুষকে কি দিবে এটা তো আর বলাই লাগে না। সুতরাং আদর্শিক সমাজ যদি গঠন করতে চান আগে কি তৈরি করতে হবে? কি তৈরি করতে হবে? দিল। না হলে যদি আপনি রাষ্ট্রীয়ভাবেও কোনো একটা বিধান চাপান কিন্তু দিল তৈরি করতে না পারেন, দেখবেন মানুষ শুধু পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করে। আল্লাহ রাসূলের জামানা দেখেন, এই জামানা দেখেন। এখন তো মানুষকে নামাজের ব্যাপারে তাশকিল করা লাগে, অথচ এক জামানা ছিল আরে নামাজ তো নামাজ। জিহাদের ময়দানে যাবে ছোট ছোট সাহাবীরা পর্যন্ত পায়ের গোড়ালির উপরে ভর দিয়ে না দাঁড়িয়ে পায়ের এই আঙ্গুল, সামনের আঙ্গুলের উপর ভর দিয়ে দাঁড়ায় যাতে করে দেখতে একটু লম্বা লাগে। আল্লাহ রাসূলের নেক নজর পড়ে, আল্লাহ রাসূল তাদেরকে জিহাদে যাওয়ার সুযোগ করে দেয়। এমনকি এই উম্মতের ফেরাউন বলা হয় যাকে, সে আবু জাহালকে পৃথিবী থেকে বিদায় করেছে কে? বড় কোনো নওজোয়ান সাহাবী তো না, কোনো সেনাপতি, কোনো কমান্ডার, কোনো কমান্ডো তো না, বরঞ্চ ছোট ছোট দুইটা বাচ্চা। বুখারীর হাদিস, সাহাবী আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু আনহু বলেন বদরের ময়দানে দাঁড়িয়েছিলাম, বড় পেরেশানি লাগছিল। এর মধ্যে দেখি দুই পাশে দুইটা শিশু, আমি তো অবাক। চিন্তা করলাম আরে দুইটা নওজোয়ান যদি থাকতো ওদেরকে নিয়ে কাফেরদের কিছু হলেও তো ক্ষতি করতে পারতাম। এমনি তো নিরস্ত্র, একটা তরবারি দুইটা ঘোড়া কি দিয়ে মোকাবেলা করবে? তাও যদি দুই পাশে দুই নওজোয়ান থাকতো তাও তো টুকটাক ক্ষতি হলেও করা যেত। এখন এই বাচ্চাদেরকে নিরাপত্তা দেওয়া তো আরো কঠিন হয়ে গেছে। ধরেন যুদ্ধ বাদ দেন, যুদ্ধের অভিজ্ঞতা তো আর নাই। মিছিল, বড় একটা মিছিল যেখানে গুলি খাওয়ারও ভয় আছে, টিয়ার শেল খাওয়ারও ভয় আছে, মাইর খাওয়ারও ভয় আছে, গ্রেফতার হওয়ারও ভয় আছে। আপনি আছেন প্রথম কাতারে, দেখলেন দুই পাশে দুইটা পিচ্চি পোলা এসে হাজির, আপনার ভালো লাগবে না পেরেশানি লাগবে? নিঃসন্দেহে পেরেশানি লাগবে। হ্যাঁ আমি মরলে মরবো, কিন্তু বাচ্চাগুলোকে নিরাপত্তা দেওয়া উল্টো আমার জন্য চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তো তিনি বলেন এগুলো ভাবছিলাম, এর মধ্যে বাচ্চারা আমারে বলল চাচা আবু জাহালকে একটু দেখিয়ে দেন না। তিনি বলেন আমি অবাক। আমি বললাম আরে ভাতিজা, আবু জাহাল হলো কুরাইশের সর্দার, আজকের যুদ্ধের সেনাপতি, তাকে দেখে কি করবা? একেবারে সাদামাটা জবাব, চাচা শুনেছি শুনেছি সে আল্লাহর নবীকে গালি দেয়, আল্লাহর নামে কসম খেয়েছি আজকে যদি ওর দেখা পেয়ে যাই হয়তো ওরে মারবো, না হলে নিজেরা মরবো। যার কপালে আগে মরণ লেখা সে লাশ হয়ে জমিনে লুটিয়ে পড়ার আগে এ লড়াই থামবে না, থামতে পারে না। তিনি অবাক, আরে বলে কি ছোট দুইটা বাচ্চা কিন্তু নবীর গালিগালাজের প্রতিশোধ নিতে এসেছে। তাও তার মায়ের গালি দিয়েছে, বাপরে গালি দিয়েছে এমন না, আল্লাহ রাসূলকে গালি দিয়েছে। আর এর জন্য বাচ্চারা পর্যন্ত ঘরে থাকতে পারে নাই। এরা তো মূল বাহিনীর সদস্যও না, মুআয আর মুআওয়াদ, এরা পর্যন্ত এসে হাজির। এখন বলে চাচা মাকে কথা দিয়ে এসেছি যদি এই আবু জাহালের দফা রফা করতে না পারি
এই মুখটাও তাকে আর দেখাবো না। সুতরাং দেখিয়ে দেন না। আরে মুখে তো দাবি করা যায় রাসূলকে ভালোবাসি জীবনের চাইতেও বেশি, সেই ভালোবাসার প্রমাণটা কি? রাসূলকে জীবনের চাইতে বেশি কেন ভালোবাসতে হয়? কারণ আমার এই জীবনের উপর আমার হক যত বেশি, আমার উপর রাসূলের হক তার চাইতে বেশি। বলবেন মানে কি, উদাহরণ কি? কথা স্পষ্ট হলো না। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী নওয়ারাল্লাহু মারকাদা একটা উদাহরণ দিয়ে বুঝিয়েছেন কোরআনের এই আয়াত আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম এর তাফসীরের মধ্যে তিনি লেখেন, কোন একজন মানুষ যদি নিজের প্রাণের উপর বিরক্ত হয়ে সিদ্ধান্ত নেয় সুইসাইড করবে, এখন কোন পাহাড়ের চূড়ায় গিয়ে উঠল, উদ্দেশ্য ঝাঁপ দিয়ে নিচে পড়বে, পড়ে মরে যাবে। দুনিয়ার মুফতি লাগবে না, যে কোনো সাধারণ বেসিক নলেজ রাখে ইসলাম সম্পর্কে সেই বলতে পারবে তার জন্য এটা কিছুতেই হালাল হবে না, বরং মহা হারাম হবে, মহা গুনাহ হবে। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তার কোন উম্মতিকে আদেশ দেন, হ্যাঁ আমার অমুক উম্মতি যাও ওই পাহাড়ের চূড়ায় গিয়ে ওঠো, উঠে চুপ করে বসে থাকবা না, ঝাঁপ দিয়ে নিচে পড়বা। দুনিয়ার সব মুফতি ফতোয়া দিতে বাধ্য, যেই ক্যাটাগরির মুফতি হোক, মাযহাবি, লামাযহাবি, ওয়াহাবি, সুন্নি, বাঙালি, অবাঙ্গালি, মানে যত ক্যাটাগরি হতে পারে, দুনিয়াতে ক্যাটাগরির অভাব নাই, যে কোনো মুফতি ফতোয়া দিতে বাধ্য। নবী যদি বলে বসেন তার কোন উম্মতকে এরকম আদেশ, সেই উম্মতের জন্য কোন বক্তব্য ছাড়া, কোন প্রশ্ন ছাড়া তার জন্য এটা করা অবধারিত হয়ে যাবে। তো যেই কাজ আমি করতে গেলে হালালই না হারাম, ওই কাজের কথা নবী যদি বলে দেন, নবী যদি বলে ফেলেন, তাহলে সেটা শুধু হালালই হয় না, বরং হয়ে যায় আবশ্যক, অনিবার্য, অবধারিত। কি বুঝলেন? দেখতে যদিও মনে হয় আমার জীবন, আমার প্রাণ, কিন্তু এই প্রাণের ব্যাপারে আমি যতটুকু হক রাখি, আরে আমার প্রাণের উপর নবীর হক এর চাইতে কম না বেশি? এজন্য এক যুদ্ধ চলছিল, এক পাশে মুসলমান, এক পাশে কাফের। মুসলমানদের পাশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকজন সাহাবীও ছিলেন, আর বাকিরা তাবেঈন। লড়াই চলছে, এর মধ্যে এক কাফের মুসলমানদেরকে রাগানোর জন্য, উত্তেজিত করার জন্য নবীরে গালিগালাজ করতে শুরু করলো। কারণ তারা জানে মুসলমানদের ঈমানের উৎস, আবেগের উৎস, ভালোবাসার উৎস মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আল্লাহকে চিনেছি তার মাধ্যমে, কোরআন পেয়েছি তার মাধ্যমে, শরীয়ত পেয়েছি তার মাধ্যমে, নিজেদেরকে মুসলমান পরিচয় দিতে পারছি তার মাধ্যমে, এমনকি সকল জাতির শ্রেষ্ঠ জাতি হতে পেরেছি তাও তার মাধ্যমে। আমাদের উপর গোটা মানব জাতির মধ্যে যার অবদান সবচেয়ে বেশি, উর্দুতে বলে মুহসিনে ইনসানিয়াত, তিনি যেহেতু সাইয়্যিদুস সাকালাইন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো ওরা জানে যে সেই রাসূলকেই যদি আঘাত দেওয়া হয়, যেমন আপনাকে গালি দিলে যতটুকু রাখবেন, আপনার মায়ের গালি দিলে ততটুকু রাখবেন না, তার চাইতে বেশি রাখবেন। তো যেহেতু মার প্রতি যে ভালোবাসা, রাসূলের প্রতি ভালোবাসা এর চাইতে 1000 গুণ বেশি, সুতরাং রাসূলকে গালি দিলে মুসলমান রাখবেও সবচাইতে বেশি। আর রেগে গেলেন তো, শোনেন না জীবনে, রেগে গেলেন তো, এখন যুদ্ধের ময়দানেও যদি রাগান্বিত হয়ে যান, দেখবেন আপনি ঠিকঠাক ভাবে সিদ্ধান্ত নিতে পারছেন না। কারণ রাগ মানুষের মধ্যে ব্যালেন্স রাখে না। যদি স্ত্রীর ব্যাপারেও রাগান্বিত হয়ে যায়, কি করে? দেখা যায় তালাক 3টা দিয়ে বসেছে, দিতে আবার বাঙালি কম দেয় না, 1-2ও সীমাবদ্ধ না, কেউ কেউ দিতে তো 1000, 10,000, 20,000 তালাকও একবারে দিয়ে দেয়। তো এখন দেখা যায় তালাক দেওয়ার সময় আরে রাগ আর রাগ, দেওয়ার পরও তার মন ঠান্ডা হয় না, মোবাইল ভাঙ্গে, এই করে সেই করে। এরপর আয়েশা মুফতি সাহেবদের মাথা খারাপ করে, হুজুর একটু মিটমাট করে দেন না, টাকা পয়সা লাগলে টাকা দিচ্ছি, যা লাগবে তা দিচ্ছি, দেখেন না কোনোভাবে মিটমাট করা যায় কিনা। রাত নাই দিন নাই, বাংলাদেশের মুফতি সাহেবরা সবচাইতে বেশি পেরেশান হয় এই পাবলিকের তালাক খেলার পরে। তালাকরে এমন ছেলে খেলা বানিয়ে ফেলেছে, দেওয়ার সময় খবর থাকে না, পরে মুফতি সাহেবরে বিরক্ত করতে আর কোনো কমতিই দেখায় না। পাকিস্তানের মুফতি আজম ছিলেন আল্লামা ওলি হাসান টুঙ্কি রহমতুল্লাহ আলাইহি, আমাদের দাদা উস্তাদ। তো আমাদের উস্তাদ মুফতি আবুল হাসান আব্দুল্লাহ হাফিজাহুল্লাহ মাঝে মধ্যে ক্লাসের মধ্যে শোনাতেন। তো যখন হুজুরের কাছে বিভিন্ন লোক তালাক দিয়ে মাসালা নিতে আসতো, আর তালাক দিবে তো দিবে, সহজ বাক্যে দেয়নি, এমন ঘুরাইয়া পেঁচাইয়া আজগুবি
বিভিন্ন রকম অদ্ভুত অদ্ভুত কথাবার্তা দিয়ে তালাক দেয়, মাঝে মধ্যে পেরেশান হওয়া লাগে, এটারে এই ক্যাটাগরিতে ফেলবো না ওই ক্যাটাগরিতে ফেলবো, কারণ এটা এই বাক্যের সাথে মিললে এই ফতোয়া, ওই বাক্যের সাথে মিললে ওই ফতোয়া, ওই বাক্যের সাথে মিললে ওই ফতোয়া, বাক্য যেমন ফতোয়া হবে তেমন। এখন এমন এমন অদ্ভুত অদ্ভুত তালাক দেয়, মুফতিদের বুঝতে অনেক সময় পেরেশানি লেগে যায়, আরে কি বলে, মূলত বোঝাতে চেয়েছেটা কি। তো হুজুর বলতেন, যেহেতু মুফতি আলী হাসান টুঙ্গী রহমতুল্লাহ আলাইহি অনেকটা জালালি তবিয়তের অধিকারী ছিলেন, তো এরকম উল্টা পাল্টা প্রশ্ন করলে এমন রাগা রাখতেন, তিনি রেগে বলতেন, साले को गोली मार देना चाहिए, ऐसे ऐसे लफ्ज में तलाक देता है कि मुफ्ती भी हैरान हो जाता है। जो और প্রশ্নের জবাব তো পরে, আগে ওরে গুলি একটা মারা দরকার। এমন এমন অদ্ভুত অদ্ভুত বাক্যে তালাক দেয়, মুফতির পর্যন্ত মাথা খারাপ করে ফেলায়। তো এখন যুদ্ধের ময়দানে রাগানোর জন্য নবীরা গালিগালা শুরু করে দিয়েছে। তো সেই সাহাবী এবার গর্জে উঠলেন, বললেন, এই জালেম, কান খুলে শুনে রাখ, আল্লাহ রসুলের শানে আরেকটা গোস্তাখি যদি করিস, মুসলমান কিন্তু চুপ করে বসে থাকবে না, বরঞ্চ তোকে তোর প্রাপ্য ঠিকই বুঝিয়ে দেবে। কিন্তু বাংলায় বলে, চোরা না শুনে ধর্মের কাহিনী। মাহফিলের মধ্যে যদি 2 ঘন্টা বয়ান হয়, আবেগী বয়ান, এমন আবেগ, পাবলিক কাঁদতে কাঁদতে ধরেন, আধা অজ্ঞান হয়ে গেছে। তারপরে যেগুলো এসেছে চুরি করতে, যাওয়ার সময় কিন্তু ঠিকই মোবাইল আর মানিব্যাগ নিয়েই ভাঙবে। যত বয়ান দেওয়া হোক, ওর মন গলবে না, ও সব কথা কানেই রাখবে, দিলের মধ্যে আর কিছু ঢোকাবে না। এটাই দুনিয়ার স্বাভাবিক পরিণতি। গোস্তাখে রাসূলকে নিয়ে এত প্রতিবাদ, এত আন্দোলন, এমনকি ফ্রান্সের শার্লে আব্দো পত্রিকায় আল্লাহ রসুলের যখন কার্টুন ছাপা হয়েছিল, গোটা দুনিয়ার মুসলমান প্রতিবাদে ফেটে পড়েছিল। এমনকি বয়কট ফ্রান্স বলে গোটা দুনিয়ায় আওয়াজ উচ্চকিত হয়েছিল। মিডল ইস্টে পর্যন্ত মার্কেট হারিয়ে ফেলেছিল এই ফ্রান্স। তো যেই কাজ ফ্রান্স করলে সকলে মিলে আন্দোলনে নেমে পড়ে। আমি তো জানি না রাউজানের লোকেরা কি করেছে, বাকি আমার ধারণা এখানেও ওটার বিরুদ্ধে আন্দোলন হয়েছে, নাকি হয় নাই, গত 2-3 বছর আগের কথা হবে। কিন্তু অদ্ভুত ব্যাপার, ফ্রান্সের বিরুদ্ধে আন্দোলন হলো, নবীর শানে বেয়াদবি করেছে এই কথা বলে, কিন্তু এই বছরের চলতি যে শিক্ষা সিলেবাস চলছে, এর মধ্যে 8-এর ইংলিশ বইটা একটু উল্টে পাল্টে দেখবেন তো, সম্ভবত পৃষ্ঠা 6 খুললে দেখবেন, এই 8-এর ইংলিশ বইয়ের মধ্যে একটা কবিতা লিখেছে রানী বিলকিস আর নবী সুলাইমান আলাইহিস সালামকে নিয়ে। এই কবিতার মধ্যে মাঝখান দিয়ে ইংলিশ কবিতা, ডাইন পাশে একটা কার্টুন, বাম পাশে একটা কার্টুন, ডান পাশে নবী সুলাইমানের কার্টুন, বাম পাশে রানী বিলকিসের কার্টুন। আমাকে বলেন, নবীর কার্টুন আঁকা জায়েজ না জায়েজ? নবীর কার্টুন যারা আঁকে তাদের সাজা কি জানেন না? তাদের সাজা কি? গুস্তাখে রাসূল কি এক হি সাজা, सरतम से जुदा, सरतम से जुदा। একমাত্র শাস্তি যারা আল্লাহ রসুলকে গালি দিবে, রসুলের কার্টুন আঁকবে, আল্লাহ রসুলের সাথে বেয়াদবি করবে, এরা দুনিয়াতে বেঁচে থাকার অধিকারী হারিয়ে ফেলবে, তাদেরকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা লাগবেই লাগবে। তো যেই কাজগুলো আগে বাইরে চলতো, এগুলোর বিরুদ্ধে এই দেশের মুসলমান প্রতিবাদ করত। এখন বরবাদ গুলিস্তা কে লিয়ে এক হি উল্লু কাফি হয়, এরকম কিছু উল্লু বসে আমাদের সাজানো গোছানো বাগানের মাঝেই আল্লাহ রসুলের সামনে বেয়াদবি দুঃসাহস দেখাতে শুরু করেছে। কেন? ভাত সবগুলো টিপ দিয়ে দেখতে হয় না, 1-2টা টিপ দিলে বোঝা যায় বাকিগুলোর অবস্থা। আমাদেরকে মাঝে মধ্যে টিপ দিয়ে দেখে আর কি, মুসলমানকে এখনো জেগে আছে নাকি ঘুমিয়ে গেছে। যেদিন দেখবে ঘুমিয়ে গেছে, এদিন আর ঘুমন্ত জাতিকে নিয়ে ওদের চিন্তা করা লাগবে না, কারণ গৃহস্থের লোকেরা ঘুমিয়ে থাকলে চোর এসে শীত কেটে আরামে চুরি করে নিয়ে যেতে পারে। তো যতদিন দেখবে না এখনো সবাই ঘুমায় নাই, এখনো কিছু সিংহ জিন পর্যন্ত, ওদের পেরেশানি থাকবে আর থাকবে, কারণ শিয়ালদের রাজত্ব ততদিন থাকে, সিংহরা যতদিন ঘুমিয়ে থাকে। সিংহরা যদি হুঙ্কার দিয়ে জেগে ওঠে, শিয়ালদের তখন লেজ গুটিয়ে পালানো ছাড়া কোনো পথই করা থাকে না। এজন্য ফিলিস্তিনে দেখেন না, ছোট ছোট মাসুম বাচ্চাদের উপর পর্যন্ত রহম করে না। গত 4 মাসের যুদ্ধে 10,000-এর বেশি শুধু শিশুকেই মেরে ফেলেছে। পাপ কি, অপরাধ কি? কোন জঙ্গি বাহিনীর সদস্য, টেরোরিজমের কোন কোন অ্যাক্টিভিটিসের সঙ্গে জড়িত? একটাই অপরাধ, সিংহের ঘরে কেন জন্ম নিল? সিংহের ঘরে যারা জন্ম নেয়, আরে তারা বড় হয়ে তো শিয়াল হবে না, সিংহই হবে। বিশেষ করে যে বাচ্চারা বুঝতে শিখে, নিজের বাপের শহীদ লাশ দেখবে, নিজের মায়ের ইজ্জত হারা কান্না দেখবে, আর যারা মিশকাম্বরের ঘ্রাণে না বরং বারুদের গন্ধে গন্ধে বড় হবে, তাদের রক্তে যে দুর্বার আগুন জ্বলবে, এই ইহুদিবাদীরা কোন শক্তি দিয়ে সে আগুনকে নেভাবে? তো এখন নবীরা যখন গালি দিচ্ছে, সেই সাহাবী প্রতিবাদ করলেন, কাজ হলো। শেষে বললেন, শোন,
আমার নাম এটা, আমার বাপের নাম এটা, আমার মায়ের নাম এটা, তো আমাকে গালি দে, আমার বাপকে গালি দে, আমার মাকে গালি দে, কিচ্ছু বলবো না, তবে খবরদার নবীরে নিয়ে আর একবার বাজে বকলে আমি চুপ করে বসে থাকবো না। তাও গালিগালাজ করেই যাচ্ছে। কোষ থেকে তরবারিটা বের করলেন, বের করে কোষটাকে ছুঁড়ে ফেলে ছুটতে লাগলেন ওদের কাতারের দিকে। আশপাশে সঙ্গীরা থামালো, আরে করো কি, পাগল হয়ে গেল না? ও আছে ওদের শাড়ির মাঝখানে, তুমি গিয়ে ওর একা কি করতে পারবা? নিজে তো কিছু করতেই পারবা না, উল্টো অন্যদের হাতে মরবা। চিৎকার করে বলল, নবীর ইজ্জতে যদি বাঁচাতে না পারি এই জীবন রেখে কি লাভ? গিয়ে যখন তরবারি চালানো শুরু করলো, আরে সিংহের সামনে কি আর শিয়াল টেকে নাকি? তরবারি যখন চালানো শুরু করলো, সামনে থেকে সব এক একজন এক এক দিকে ছটকে পড়ে গেল। কারণ মরতে চায় কে? যেখানে মরার ভয় সেখানে তাদেরকেই খুঁজে পাওয়া যায় যারা শাহাদাতকে ভালোবাসে, যারা দুনিয়ার চাইতে জান্নাতি জীবন নিয়ে বেশি স্বপ্ন দেখে। একমাত্র তারাই পারে মৃত্যুকে চোখের সামনে দেখেও অটল থাকতে, অবিচল থাকতে। আনা নবিয়্যু লা কাযিব আনা ইবনু আব্দুল মুত্তালিব। সে হুনাইনের ময়দানে রাসূলের স্লোগান মনে নাই? তীরের বৃষ্টি আসতে শুরু করলো, আরে অধিকাংশই ময়দান ছেড়ে পালিয়ে গিয়েছে, কে কোন দিকে যাবে জায়গা পর্যন্ত খুঁজে পাচ্ছে না। কিন্তু নবী বুক টান টান করে ঠিকই ময়দানে দাঁড়িয়ে আছেন আর চিৎকার করে কবিতা বলছেন। কতটুকু ঠান্ডা মাথা থাকলে ওই সময়ও মানুষ কবিতা বলতে পারে? আনা নবিয়্যু লা কাযিব, আমি নবী, আমি কোনো মিথ্যাবাদী না। আনা ইবনু আব্দুল মুত্তালিব, আমি আব্দুল মুত্তালিবের পুত্র, আমি ময়দান থেকে পালিয়ে যাওয়ার মতো কোনো কাপুরুষ না। তো সেই সাহাবী গিয়ে কাজ যা শেষ করার করে আসলেন, ওই জালেমরা দুনিয়া থেকে বিদায় করলেন, কিন্তু নিজেও আর আসতে পারলেন না। অন্যদের তরবারির আঘাতে পেছন থেকে আঘাত করে তাকেও মেরে ফেললো, কিন্তু জান দিলেন। তবু রক্তের বিনিময়ে হলেও আল্লাহর নবীর ইজ্জতকে ঠিকই হেফাজত করে গেলেন। তো বলছিলাম যে দিল তৈরি হলে সব সহজ, আর দিল তৈরি না হলে কিছুই সহজ না, সবই জটিল, সবই জটিল। এমন মুরব্বীও আছে বয়স 120, বাঁচতে চায় আরো 30 বছর, 150 পূরণ করবে। এমন জোয়ানও আছে বয়স মাত্র 30 বছর, এখনো টকবগে যৌবন তার ভেতরে খেলা করছে, এখনো তার রক্তে আগুন জ্বলছে। কিন্তু এই যুবক চায়, আরে আল্লাহ কখন ডাক দিবা আমারে? তোমার ডাক দিতে দেরি হবে, আমার জবাব দিতে দেরি হবে না। আল্লাহ খালি সুযোগ দিয়ে দেখো না, একবার যদি সুযোগ পাই ময়দানে আর মোটেও পিছিয়ে থাকবো না। আল্লাহ রাসূলের এক সাহাবী বদরে শরীক হতে পারেন নাই, তার দিলে বড় দুঃখ ছিল। বদরের ময়দানে সাহাবীরা জান্নাতের সওদা করে ফেলেছেন, কারণ বদরে যারাই শরীক হয়েছেন আল্লাহ সব সাহাবীদের উদ্দেশ্যে জানিয়েছেন, ইয়ামালু মা শিতুম ফাকাদ গফারতু লাকুম। হে বদরে অংশগ্রহণকারী মুজাহিদ সাহাবীরা, তোমাদেরকে আমি স্বাধীনতা দিলাম, যা মনে চায় তা করো, আমি তোমাদের সব কিছুকে মাফ করে দিলাম। যদিও আল্লাহ তাআলা তাদেরকে, তো আল্লাহ তো আলিমুল গায়েব, তিনি সবই জানেন। তা আল্লাহ তাআলা তো দিলের হালও তো জানেন, কে কি করবে না করবে সেটার ব্যাপারে আল্লাহ তাআলা অবগত। তার উপর এই যে খুশনসিব, কয়জনের এই খুশনসিব হবে? এমনকি এই জামানায় দেখবেন অনেক সময় আমাদের বুজুর্গরা এই বদরি সাহাবীদের নামগুলো উল্লেখ করে দোয়া করে। এমনকি ওই যে সহিহ বুখারীর খতম করেও যখন দোয়া হয়, দেখা যায় শেষ সময়ে গিয়ে বদরি সাহাবীদের নামগুলো আরেকবার পাঠ করেন। কেন? তাদের নামের মধ্যে এমন প্রেরণা, এমন চেতনা, এমন মাকবুলিয়ত, এমন নূর, যে বহুত বুজুর্গ সাক্ষী এই নামগুলো বলে যখন দোয়া করেন, দোয়ায় আলাদা শক্তি অনুভব করেন, আর আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করেন। তো এখন তার দিলে একটা আফসোস ছিল। আল্লাহ রাসূলকে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যদি আমাকে কখনো সুযোগ দেন, বদরে তো পারি নাই যেতে, আল্লাহ যদি আর কখনো সুযোগ দেন, লা ইয়ারান্নাল্লাহু মা আসনাউ, আল্লাহ দেখবেন আমি কি করি। ভাবতে পারেন বাক্যটা কোন পর্যায়ের বাক্য? আল্লাহ যদি আমাকে আর কখনো সুযোগ দেন, আল্লাহ দেখবেন আমি কি করি। রাসূলের সাহাবীদের বাক্যগুলো পড়লেই মাঝে মধ্যে অবাক লাগে। আরে তাদের ঈমান কই, আমাদের ঈমান কই? মানুষের কথা থেকে কিন্তু ভেতরের অনুভূতি প্রকাশ পায়, কার ভেতরে কি চেতনা, কথার দ্বারাও মাঝে মধ্যে এটা বেরিয়ে যায়। তো নবীর সাহাবীদের কি বাক্য! আরে এরকম প্রবীণ আর শহুরে সাহাবী রাখেন, গ্রামের এক বেদুইন সাহাবী মরুভূমিতে থাকেন, মরুচারী জীবন যাপন করেন। এক জিহাদ শেষ হয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমত ভাগ করে দিচ্ছেন সাহাবীদের মধ্যে। তাকে ডাকলেন, তুমি আসো, তোমার ভাগের সম্পদ তুমি নিয়ে যাও। শেষ অবাক, ইয়া রাসূলুল্লাহ বলেন কি, আমি কি এই সম্পদের জন্য যুদ্ধ করেছি? সবাই অবাক।
আরে বলে কি, সম্পদের জন্য কে যুদ্ধ করেছে? সম্পদ পাবে এর কোনো গ্যারান্টি আছে? ময়দানে তো নেমেছে আল্লাহ এবং তার রাসূলের ডাকে। আর আল্লাহ যদি তাকে শাহাদাত দান করতেন, শাহাদাত কবুল করতেও সকলে রাজি ছিলেন, তা আল্লাহ শাহাদাতের বদলে বিজয় দিয়েছেন, আল্লাহ শাহাদাতের বদলে গনিমত দিয়েছেন। এটা আল্লাহর দান, আল্লাহ যাকে চান তাকে দিতে পারেন। যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা। সবাই অবাক। রাসূল জিজ্ঞেস করলেন, আচ্ছা তাহলে কিসের জন্য লড়াই করেছে? এবার বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার দিলের বড় তামান্না, ময়দানে আপনার সাথে লড়াই করতে থাকবো, আর জালেমের একটা তরবারির আঘাত লাগবে আমার গলার ঠিক এই জায়গায়, আমার গলাটা দেহ থেকে আলাদা হয়ে যাবে, রক্ত গড়িয়ে পড়তে থাকবে, এ অবস্থায় আমার শাহাদাত হবে। আপনি তো জানিয়েছেন যার যেভাবে মরণ তার হাসর হবে সেভাবে। আপনি জানিয়েছেন আরে কিয়ামতের দিন যখন এই মাজলুমরা উঠবে তাদের গা থেকে তখন রক্ত ঝরতে থাকবে, সেই রক্তের রং দুনিয়ার রক্তের মতোই হবে, তবে রক্ত থেকে ঘ্রাণ বের হবে মিশকে আম্বরের মতো। তা আমি অবস্থায় কাটা গলা নিয়ে হাজির হব আল্লাহর সামনে। আল্লাহ জিজ্ঞেস করবে, কিরে বান্দা তোর গলাটা কাটা কেন? আমি বলবো, আল্লাহ দুনিয়ার কোনো স্বার্থে না, দুনিয়ার কোনো ধান্দার জন্য না, তোমার নবীর আওয়াজে আমরা ময়দানে নেমেছিলাম, কিন্তু এই জালেমরা আমাদেরকে বাঁচতে দেয় নাই, আমাদের উপরে আঘাত এনেছে, আমার গলাটাকেই কেটে আমার জানটাকেই নিয়ে নিয়েছে। ইয়া আল্লাহ, একবার তোমার দ্বীনের জন্য দুনিয়ার বুকে কষ্ট পেয়েছি, পুনরায় তুমি জাহান্নামে ফেলে আর কষ্ট দিও না। আল্লাহ এই ওসিলা অন্তত আমাকে মাফ করে দাও। তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, আরে ফেরেশতারা যাও যাও, আমার বান্দাটাকে তোমরা জান্নাতে নিয়ে যাও। একবার সে কষ্ট করেছে দুনিয়ার বুকে আমার দ্বীনের জন্য, পুনরায় আমি তাকে আর জাহান্নামে ফেলে কষ্ট দেব না। তখন আল্লাহ আমাকে জান্নাতে দিয়ে দিবেন। ইয়া রাসূলুল্লাহ, আমার দিলের বড় তামান্না এটা। তার কথা শুনে অন্যরাও চোখের পানি ধরে রাখতে পারলেন না। তো পরবর্তীতে আবার যখন লড়াই শুরু হলো, লড়াই শেষে সব লাশ যখন একটা একটা করে রাসূলের সামনে এনে হাজির করা হলো, এবার দেখা গেল আরে আল্লাহর পাগল বান্দা গলার ঠিক যে জায়গাটা দেখিয়েছে 1 ইঞ্চি এদিক সেদিক হয় নাই, ঠিক ওই বরাবর কাফেরের তরবারির আঘাত লেগে তার শাহাদাত নসিবে জুটে গেছে। আল্লাহ রাসূল বললেন, ইন্না মিন ইবাদিল্লাহ মান লাউ আকসামা আলাল্লাহি লা বাররা। আল্লাহর কিছু খাঁটি বান্দা এমন আছে, তারা যদি আল্লাহর নামে কসম করে কোনো কথা বলে, আল্লাহ নিজে তাদের কসমের লাজ রক্ষা করে। এমন কি এই ঘটনা কে না জানে? দুধের বাচ্চারে পর্যন্ত নিয়ে এসে হাজির রাসূলের সামনে, ইয়া রাসূলুল্লাহ জিহাদে নিয়ে যান। আরে কি বলো, এই বাচ্চাকে নিয়ে গিয়ে কি করব? যুদ্ধের ময়দানে বাচ্চার কাজ কি? স্পষ্ট জবাব, ইয়া রাসূলুল্লাহ আমিও জানি আমার বাচ্চা লড়াই করতে পারবে না, সে যুদ্ধের জন্য পারফেক্ট না, কিন্তু করব কি বলেন? যারা বড় ছিল তাদের তো আগেই পাঠিয়েছে, কেউ আর ফিরে আসে নাই, আল্লাহর ডাকে সারা দিয়ে আল্লাহর মেহমান হয়ে গেছে। আমি তো নারী, আমি তো চাইলেও আমাকে যুদ্ধ করার অনুমতি আপনি দিবেন না, কিন্তু দিল তো মানে না, প্রাণ তো সয় না। কি করব, যা ছিল তাই এনে দিলাম। জানি লড়াই করতে পারবে না, কিন্তু এতটুকু খেদমত তো পারবে, আপনার কোন সাহাবীর কোলে আমার বাচ্চাটাকে দিয়ে রাখবেন। জালেমরা যখন আপনার বুক লক্ষ্য করে তীর ছুড়বে, তরবারি ছুড়বে, বর্ষা ছুড়বে, আরে আর কিছু হোক না হোক, আমার বাচ্চাটাকে আপনার সেই সাহাবী আপনার বুকের সামনে ঢালের মতো করে পেতে ধরবে। জালেমের তীর এসে, জালেমের বর্ষা এসে আমার বাচ্চার বুকটাকে এফরফর করে দিয়ে যাবে, কিন্তু আমার বাচ্চার রক্তের বিনিময়ে হলো আপনার রক্ত তো নিরাপত্তা পেয়ে যাবে। কিয়ামতের দিন গর্ব করে বলতে পারবো, আমি শহীদের মা, আমার বাচ্চা জান কোরবান করেছে আর আল্লাহর রাসূলকে হেফাজত করার জন্য। তো তাদের হালতই তো ছিল আলাদা, আমাদের হালতই আলাদা। তো দিল তৈরি হলে সব সহজ রে ভাই, সব সহজ। আর দিল তৈরি না হলে এক মেসওয়াকের জন্য রাজি করাতে পারবেন না, এক সুন্নতি লেবাসের জন্য রাজি করাতে পারবেন না, দাড়ি রাখার জন্য, নারীদেরকে পর্দা করার জন্য, মৌলিক মৌলিক বিষয়গুলোর জন্য পর্যন্ত রাজি করতে পারবেন না। এক এক সময় এক এক ওজুর এনে হাজির করবে। এই যে বাংলাদেশ, এখানকার অধিকাংশ মানুষ ইসলাম চায়, ইসলামকে ভালোবাসে, এটাই বাস্তব কথা। হ্যাঁ, আমলে আমারও দুর্বলতা, আপনারও দুর্বলতা, সবার দুর্বলতা। আমলের দুর্বলতা ভিন্ন জিনিস, আর ইসলামের প্রতি ভালোবাসা রাখা ভিন্ন জিনিস। এই দেশের মানুষ যদি ইসলামের জন্য নিজের জান কোরবান করতে পারে, আর এটাকেও তো গর্বের বিষয় মনে করে। এমনকি কেউ যদি তার বাচ্চা যদি মারা যায় আল্লাহ এবং তার রাসূলের জন্য, সারা জীবন গর্বের সাথে বলে, আরে আমার বাচ্চাটা কোরবান হয়েছে দ্বীনের জন্য। তো যেই দেশের অধিকাংশ মানুষ ইসলামকে ভালোবাসে, ওই দেশে আবার মাসালা দিয়ে, ফতোয়া দিয়ে বুঝাতে হবে কেন ট্রান্সজেন্ডার বা হালাল না হারাম, সমকামিতা জায়েজ না না জায়েজ, পতিতালয় খোলা রাখা, মদের বার ব্যাপক করা, মদের লাইসেন্স দেওয়া, এগুলো কখনো মুসলমানের শান না।
না, মুসলমানের মান না, কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করো, এটা তোমাদের ইমানের দাবি। আর এগুলো ফতোয়া দিয়ে দিয়ে কেন বোঝাতে হবে ইসলামকে যে ভালোবাসে সে তো নিজের ইমানের তাড়নায় কাজগুলো করবে। কিন্তু ওই যে আগে বললাম, দিল যদি তৈরি না হয়, চাপ প্রয়োগ করে প্রেশার ক্রিয়েট করে কতক্ষণ আর করবে। এখন দিল তৈয়ার হয়ে গেছে আকাম কুকামের পক্ষে, তো ওগুলো এমনিই করে। গণতন্ত্র মানে কি? অধিকাংশ জনগণ যা চাইবে তাই হবে। অধিকাংশ জনগণ কবে ট্রান্সজেন্ডার বা চেয়েছে আমারে বুঝান, কবে সমকামিতা চেয়েছে আমারে বুঝান, চায় নাই। আর অধিকাংশ জনগণ তো চায় কাদিয়ানীদের কাফের ঘোষণা করা হোক। তো অধিকাংশ জনগণ চায় কি তাদের উপর চাপিয়ে দেওয়া হয় কি? তার মানে দিল তৈরি হয়ে গেছে ভিন্ন জায়গায়। পশ্চিমা দেশে যা চলে আমাদেরও তা চালাতে হবে, তাহলে মনে হয় ওদের মতো উন্নত হওয়া যাবে। তো নজর যখন আল্লাহরে খুশি করার পরিবর্তে বান্দারে খুশি করা হবে, তখন দেশের হালত এমনই হবে। আদর্শিক সমাজ গঠন করতে চাইলে দিল তৈরি করতে হবে। তবে হ্যাঁ, এটা স্বীকৃত ধ্রুব সত্য এবং তিক্ত বাস্তবতা, পৃথিবীর অধিকাংশ মানুষই অধিকাংশ সময়েই সরল পথের উপর থাকবে না। হে নবী, আপনি যদি পৃথিবীর অধিকাংশ মানুষের অনুসরণ করেন, আল্লাহ বলছেন তারা আপনাকে আল্লাহর রাস্তা থেকে সরিয়ে দিবে, আল্লাহর রাস্তায় থাকতে দেবে না। আপনি নিজের বিবেককে জিজ্ঞেস করেন, বর্তমান দুনিয়ায় মুসলমান বেশি না মুসলিম বেশি? অমুসলিম অনেক গুণ বেশি। কে বলেছে মুসলমান বেশি? মুসলমান কত? 200 কোটিও নেই। মোট মানুষ কত? 800 কোটির চাইতে বেশি। তো যারা মুসলমান না তারাই তো অমুসলিম। হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, যা মনে চায় তা হোক, যারা মুসলমান না তারাই তো মুসলিম। তাহলে 800 কোটির চাইতে বেশি যদি হয় মানুষ, আর 200 কোটির কম হয় মুসলমানের সংখ্যা, তো মুসলমান বেশি হয় কেমনে? কোন কিতাবের ফতোয়া আর কোন অঙ্কর বইয়ের মূলনীতি অনুসারে? তো দুনিয়ার মোট মানুষের মধ্যে মুসলিম বেশি না মুসলিম বেশি? আচ্ছা, মুসলমানদের মধ্যে নামাজি বেশি না বেনামাজি বেশি? কি একমত তো সবাই? নারীদের মধ্যে পর্দানশীল বেশি না বেপর্দা বেশি? সব জায়গায় দেখবেন শয়তানের পাল্লাটাই ভাই। এটাই বাস্তবতা। এমনকি যারা নামাজ পড়ে ওই নামাজওয়ালাদের মধ্যেও খুশু খুজুর সাথে নামাজ আদায়কারী বেশি না অলসতা আর উদাসীনতার সাথে নামাজ আদায়কারী বেশি? দেখেন সব জায়গায় দেখবেন শয়তানের পাল্লাটা ভারী, ভালোর পাল্লাটা হালকা। তো অধিকাংশ মানুষের কথারে মানতে চাইলে দুনিয়ায় স্থির থাকা যায় না। এ সমস্ত কারণে ইসলামের মধ্যে যত নেতাও নির্বাচিত হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে, যে সাহাবারা খুলাফায়ে রাশেদিনরাও নির্বাচিত হয়েছেন, অধিকাংশ মানুষের মতামত নিয়ে না। কেন জানেন? অধিকাংশ ভালোটা চায় না, খারাপটাই চায়। এই দেশেও আপনি অধিকাংশ মানুষের মতামত যদি নিতে শুরু করেন, বলতো বিড়ি কি থাকবে না বাদ দেওয়া হবে, সিগারেট কি রাখা হবে না এটাকে ডিলিট করে দেওয়া হবে, কি ধারণা? অধিকাংশ ডিলিট করতে বলবে না, অধিকাংশ রাখতেই বলবে। কেন? একদল রাখতে বলবে কারণ নিজেরা খায়। অনেকে তো বাথরুমে গিয়ে বিড়ি না টানলে বাথরুম অনেকে ক্লিয়ার হয় না, অদ্ভুত ব্যাপার স্যাপার। পাবলিক টয়লেটে বিড়ির গন্ধে ঢোকাই যায় না। এমন লোক আমরা দেখেছি ইফতার করে সবার আগে যে জিনিসটা খোঁজে ওইটার নাম হইল আকিস বিড়ি বা বেনসন সিগারেট। মানে সারাদিন রোজা রেখেছে বহু সাধনা করে, এখন তাহাকে কিভাবে ভুলিয়া থাকিতে পারে? এখন ইফতার করার পরও সবার আগে তার মনে এসেছে সেই বিড়ির কথা। তো একদিকে যারা খায় তারা তো খায়, তো ওই প্রেমের টান এমনি আছে। যারা খায় না এদের অনেকে ধান্দা জড়িত আছে এর সাথে। যেমন যারা দেশ চালায় তাদের ধান্দা জড়িত আছে, অনেক বড় অংশ কর পাওয়া যায়। যেই হারে কর এক বিড়ি সিগারেট থেকে নেওয়া যায়, অন্য বহু কম জায়গা থেকে এই পরিমাণ কর নেওয়া যায়। কারণ জানে বিড়ি খোর বিড়ি খাবেই, এতে যত দাম বাড়ানো হোক তাও খাইয়া ছাড়বেই, প্রয়োজনে ভিক্ষা করে হলে খাবে, তাও কোনো মাফ নেই। আমরা ওই ঢাকা কেন্দ্রীয় কারাগারে যাওয়ার পর ওই যখন মহাগ্রেফতারি চলে আর কি, যাওয়ার পরে প্রথম নিয়ে যখন ঢুকালো, জীবনে তো জেলের বাইরে থেকেও দেখি নাই, মানে জেলের চিত্রটা কেমন, জেল বলতে কি বোঝায় তাও তো জানি না। যখন নিয়ে গারদে ঢুকায় ভাবি এইটাই জেল, যখন নিয়ে আবার ওই কোর্টের পাশে যেখানে রাখে ভাবি এইটাই জেল, পরে নিয়ে যখন আবার ঢুকালো বিশাল এরিয়া ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ, বুঝলাম না তাহলে এইটা হলো আসল জেল। এখন নিয়ে ঢুকালো ছোট্ট একটা রুম, 7 জন মানুষ, করোনার টাইম, সামাজিক দূরত্ব মেনটেন করতে হবে। এখন মুরগির খোপের মধ্যে 7 জন যদি থাকে, দূরত্ব তো সেই রকম মেনটেন করা যায়, সবাই চায় না কোন রকম বসে বসে দিন কাটাতে হয়। এর মধ্যে ঢুকেই দেখি কি রে, খালি ধোয়ার ধোয়ার ধোয়া, এত ধোয়া আসছে কোত্থেকে? ভাবলাম আগুন টাগুন লাগলো নাকি কোথায়, আমাদের রুমে না, আশপাশে বহু রুম টুম থেকে খালি ধোয়ার ধোয়া, ধুমায় ধোয়া বের হচ্ছে। অদ্ভুত ব্যাপার। এক কারারক্ষীরা ডেকে জিজ্ঞেস করলাম, ভাই কোনো সমস্যা নাকি, এত ধোয়া কেন? বলে না হুজুর, এগুলা কিছু মনে করেন না, এটা আপনাদের ব্যাপার না, ওরা বিড়ি আর সিগারেট খাচ্ছে।
আমি তো অদ্ভুত, বিড়ি খাবে, কত খাওয়া খেতে পারে। পরে বুঝলাম কিছুদিন হয়তো গারদে ছিল বা এদিক সেদিক কোর্টে ছিল, তো এখন অনেকদিন ধরে টান দিতে পারে নাই, তো একসাথে সুযোগ পেয়ে এখন ধুমায়া টানছে। আর এতজন মানুষের টানা ধোয়া এক জায়গায় জমা হওয়ার কারণে পরিমাণটা একটু বেশি মনে হচ্ছে। তা সারা জীবন শুনে এসেছি, দেখে এসেছি, পাবলিক প্লেসে ধূমপান সিদ্ধ নাকি নিষিদ্ধ? নিষিদ্ধ। সব জায়গায় কিন্তু লেখাই থাকে যে পাবলিক প্লেসে ধূমপান নিষিদ্ধ। তো কারাগারের মতো এইরকম বদ্ধ এক জায়গায় এই হারে যদি ধূমপান চলে, তাহলে যারা সিগারেট খায় না, ধূমপান করে না, তারা কিন্তু গন্ধ সহ্য করতে পারে না। বাস্তবে এটাই। আমার নিজের সহ্য হয় না, বমি চলে আসে। দুইটা টাইমে আমার খুব বমি চলে আসে। এক হলো বিড়ি সিগারেটের গন্ধ নাকে গেলে, আর এক হলো ট্রান্সজেন্ডারদের চেহারা দেখলে। এই যেগুলো বাংলাদেশের ট্রান্সজেন্ডার সেজেছে, মানে বেড়া মানুষ, যন্ত্রপাতিও সব ঠিক আছে, কাপড় চোপড় পরে মেকআপ টেকআপ করে বেডি সেজেছে। বেডি সাজলে যে কি লাভ আল্লাহ ভালো জানে। বেডিরা বেডা ওই হারে সাজছে না, কিন্তু এই বেডাগুলো কেউ হরমোন চেঞ্জ করে, কেউ সার্জারি করে, আর কেউ এমনি এমনি মনে মনে হঠাৎ করে মহিলা সাজার শখ এত কেন জাগলো আল্লাহ ভালো জানে। এখানে মহিলা সাজলে কি ব্যবসাপাতি ভালো হয় কিনা, অথবা আরো বহু দিক থেকে কোনো টাকা পয়সার ব্যাপার স্যাপার আছে কিনা আল্লাহ ভালো জানে। কিন্তু এদের চেহারাগুলো দেখলেই বমি আসার হালত হয় না, এমন ঘৃণা লাগে। আমার খালি মনে হয় কোনোদিন যদি সামনাসামনি পড়ে, বমি গিয়ে ওদের মুখে পড়ে কিনা এটাও সন্দেহ জাগে। তখন জিজ্ঞেস করলাম, আচ্ছা ধূমপান তো নিষিদ্ধ পাবলিক প্লেসে, আপনার এই রকম যেখানে মানে হাজার হাজার মানুষ, কারণ কারাগারে যে পরিমাণ জায়গা, এর চাইতে 4 গুণ 5 গুণ বেশি লোক এই সোনার বাংলাদেশে সবসময় থাকে। আর নির্বাচনের টাইম বা গণগ্রেফতারির টাইম হলে ওই সময় তো আরো বেশি করে বাড়তে থাকে। তো জিজ্ঞেস করলাম, এই হারে যদি বিড়ি আর সিগারেট খায় বাকিদের হালত কি হবে? পরে বলে, হুজুর বুঝবেন না, ব্যাপার তো অন্য জায়গায়। এদের অধিকাংশ ভাইরা গাঁজা খেত, ফেন্সিডিল খেত, ইয়াবা খেত, হাবিজাবি জিনিস খেত, হিরোইন খেত। তো নেশাখোররা যখন নেশার জিনিস না পায়, আরে তখন তো কোনো কিছু সহ্য করতে পারে না, মারামারি পর্যন্ত লাগিয়ে দেয়। এখন কারাগারে বিড়ি আর সিগারেটটারে পাবলিকে রাখা হয়েছে একটু শান্ত রাখার জন্য। নাই মামার চাইতে কানা মামা ভালো। এখানে তো চাইলেও বড় বড় জিনিস সব সরবরাহ দেওয়া সম্ভব না। লুকিয়ে লুকিয়ে টুকটাক যদিও চলে, কিন্তু এটা গণহারে পাবলিক করা তো সম্ভব না। তো আমরা ছোটটা দিয়ে বড়টা দিকে দমিয়ে রেখেছি, কারণ কিছুই যদি না দেই ওরা আমাদেরই মেরে ভূত বানিয়ে ছাড়বে। এখানে আমাদের রক্তারক্তির বন্যা হয়ে যাবে। এই কারণে মাথা ঠান্ডা রাখতে বিকুল ওদের কুল রাখার জন্য শুধুমাত্র আমরা এখানে এই বিড়ি সিগারেটের ব্যবস্থা করেছি। তো যেই প্রসঙ্গে বলছিলাম, দিল তৈরি করা প্রধানতম শর্ত। তবে বাস্তবতা, পৃথিবীর অধিকাংশ মানুষের দিল তৈরি করা যায় না, কিন্তু অধিকাংশ দিল তৈরি হলেও ইসলাম জিন্দা করা লাগবে, তৈরি না হলেও ইসলাম জিন্দা করা লাগবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম থেকে দিল তৈরি করার মেহনত করলেও, সেই মক্কায় যদিও রাষ্ট্রীয় ক্ষমতা ছিল না, প্রশাসন ছিল না, বাহিনী ছিল না, তার কোনো কিছুই বলতে গেলে সামাজিক লাইন থেকে পাওয়ার ছিল না, কিন্তু মদিনায় যাওয়ার পর কিন্তু ঠিকই পাওয়ার গ্রহণ করেছেন, রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করেছেন, বাহিনী গঠন করেছেন, সংবিধান প্রণয়ন করেছেন, সবাইকে এক নীতিমালার আওতায় এনেছেন। কেন? কারণ ইসলাম মানেই শান্তি, ইসলাম মানেই কল্যাণ, ইসলাম মানেই রহমত, ইসলাম মানেই বরকত। কিন্তু সবাই নিজের শান্তির কথা বোঝে না। ছোট বাচ্চা তিতা লাগে বলে ওষুধও খেতে চায় না, মা তাকে জোর করে খাওয়ায়, কারণ জানে আরে তিতা লাগলে লাগুক না, কিন্তু ওষুধ না খেলে রোগটা সারবে না। তো ইসলাম মানুষের দিল তৈরি করতে চায়, দাওয়াত দিতে চায়, বয়ান করতে চায়, তারগিব দিতে চায়, কিন্তু অধিকাংশ মানুষ তারপরও বোঝে না। তখন অনেক সময় বাধ্য করে তাদেরকে বোঝাতে হয়। যেমন বেনামাজি যারা, যদি ইসলাম কায়েম থাকতো আজকে এগুলোকে ধরে ধরে জেলখানায় নেওয়া হতো হানাফি মাযহাবের ফতোয়া অনুসারে, ওখানে নিয়ে ওদেরকে মোটিভেশনাল স্পিচ দেওয়া হতো, ওদেরকে বিভিন্ন ভাবে ইমোশনাল ভাবে ওদেরকে এটার ব্যাপারে আকৃষ্ট করার চেষ্টা করা হতো। যদি কোনোভাবে কাজ না হয় তাহলে ওদেরকে জেলখানায় রেখে দেওয়া হতো। কিন্তু যদি ওখান থেকে তওবা করে, হ্যাঁ হুজুর ছেড়ে দেন এবারের মতো, নামাজ পড়বো, তখন ওদেরকে পাঠিয়ে দেওয়া হতো। কেন? কারণ নামাজ হল আল্লাহর সাহায্য পাওয়ার প্রধানতম শর্ত। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা সাহায্য চাও ধৈর্যের দ্বারা, নামাজের দ্বারা। কিন্তু অধিকাংশ মানুষকে এত সহজে নামাজি বানানো যায় না। ওই হাদিস শোনেন নাই? আল্লাহ রাসূল বলেন, আমার দিল চায় আমি মসজিদে বলি বেলালকে বেলাল ইকামত শুরু করুক, এরপর ঘরে ঘরে যাই, যেখানে যেখানে প্রাপ্তবয়স্ক পুরুষকে ঘরে দেখব, আমার দিল চায় আমি এখানে লাকড়ি জমা করে ওদের ঘরেই আগুন জ্বালিয়ে দেব। কিন্তু ঘরের মধ্যে নারী আর শিশু আছে বলে আমি এই কঠোরতা দেখাচ্ছি না, না হলে সব লোক যারা এই জামাত শরীক হচ্ছে না, আমি ওদের ঘর আগুন দিয়ে জ্বালিয়ে দিতাম। তাহলে কি লাগবে? 2 জিনিসই লাগবে। 1 নম্বরে মহাব্বতের সাথে বুঝাতেও হবে, আর 1 নম্বরে শাসনেরও ব্যবস্থা রাখতে হবে। বাচ্চা মানুষ করেন কেমনে?
কখনো বুঝিয়ে বুঝিয়ে, কখনো শাসন করে করে, কোনোটার বিকল্প হয় না। দেখা যায় অনেক সময় বাপ যদি না থাকে, দূরে থাকে বা দুনিয়াতেই না থাকে, মায়ের আফসোস করে, হায় বাচ্চা মানুষ করতে পারলাম না। কারণ শুধু মায়ের মমতা দিয়ে বাচ্চা মানুষ হয় না, বাপের শাসনও লাগে। দুটো যদি একসঙ্গে একত্রিত হয়, মানুষ করা সহজ হয়। আর রেয়ার কেস তো আছে, কিন্তু বিরল তো বিরলই, স্বাভাবিক তো এমনটাই হয়, শাসনও লাগে আবার মহাব্বতও লাগে। যার কারণে স্কুল কলেজ থেকে এখন শাসনের ব্যবস্থা অনেক ক্ষেত্রে দূর করে দিয়েছে। ফলাফল আপনারাও দেখতে পাচ্ছেন, এখন মাস্টাররে উল্টো কানে ধরে ছাত্ররা ঘুরাচ্ছে। এমন এমন চিত্র আসছে শিক্ষাঙ্গন থেকে। আর যেখানে আজও পর্যন্ত অল্প বিস্তর হোক শাসনের ব্যবস্থা আছে, ওখানে আলহামদুলিল্লাহ এখনো আদব কায়দা যদিও আগের তুলনায় কিছুটা কমেছে, কিন্তু আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত এই রকম দুনিয়ার বাহ্যিক শিক্ষা প্রতিষ্ঠানের চাইতে 1000 গুণ ভালো আদব কায়দা এখনো আছে। তো শাসন লাগে নাকি লাগে না? দুনিয়াতে এমন দেশ আছে যেই দেশে পুলিশ নাই, যেই দেশে আর্মি নাই, যেই দেশে আইন শৃঙ্খলা বাহিনী অথবা যেই দেশে নিরাপত্তা বাহিনী নাই, আছে নাকি? আমার জানা মতে নাই। নামকাওয়াস্তে দেশ থাকলে ভিন্ন, কিন্তু বাস্তবে রাষ্ট্র বলতে যেগুলো বোঝা যায় এর মধ্যে পাওয়া যায় না। কেন? কারণ রাষ্ট্র খালি মিডা বয়ান দিলে চলে না, মাঝে মধ্যে ঝাল আর শাসনের ব্যবস্থাও রাখা লাগে। কারণ সবাই মিষ্টি কথায় প্রভাবিত হয় না, কিছু ভাইরাস সব সমাজেই থাকে। এজন্য ডাক্তারের কাজ কি? যেখানে ওষুধ লাগে ওষুধ দেবে, কিন্তু যেখানে অঙ্গ পচে গেছে ওষুধে, মলমে, থেরাপিতে কিছুতে কিছু হবে না, কেটে ফেলতে হবে। এমন লোক আছে না, পিত্তথলি কাটা, কারণ পাথর জমেছে, এখানে ওষুধ টষুধ দিয়ে কাজ হবে না, কেটে যদি ফেলে এতেই তার কল্যাণ পাওয়া যাবে। তো যেখানে অপারেশনের প্রয়োজন সেখানে অপারেশনই করা লাগে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিকে দাওয়াত দিয়েছেন, দিল তৈরি করেছেন, পাশাপাশি আর একদিকে অপারেশনও কিন্তু চালিয়েছেন। না হলে রহমতের নবীকে 27টা জিহাদ কেন করতে হবে, আর 47টা ময়দানে মুজাহিদ বাহিনী কেন পাঠাতে হবে? কারণ ইসলামে দুটোই লাগবে। এমনকি আল্লাহ তার বান্দাকে শেখাচ্ছে দুইভাবে, নব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রাহিম। হে রাসূল, আমার বান্দাগুলোরে বলে দেন আমি বড় ক্ষমাশীল, চির দয়ালু। কিন্তু এটা আমার এক পরিচয়, আরেকটা পরিচয় বলে দিয়েন, ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম, আমার আযাব সবচাইতে ভয়াবহ, যন্ত্রণাদায়ক আযাব। একদিকে ক্ষমার কথা আর একদিকে আযাবের কথা, দুটো যখন সামনে থাকে তখনই সমাজের মধ্যে ব্যালেন্স থাকে। তাহলে আদর্শিক সমাজ গঠনের ভূমিকাগুলো পুরো আলোচনার মধ্যে কি কি পাওয়া গেল, এবার সংক্ষেপে আপনাকে পয়েন্ট ধরিয়ে দেই। আদর্শিক সমাজ গঠন করতে চাইলে 1 নম্বরে দিল তৈরি করতে হবে, দিলে ঈমান ঢোকাতে হবে, তাওহীদ ঢোকাতে হবে, সব জাহেলিয়াত বের করতে হবে। সেই জাহেলিয়াতের নাম কুফুর হোক, সেই জাহেলিয়াতের নাম শিরিক হোক, সেই জাহেলিয়াতের নাম কবিরা গুনাহ হোক, সেই জাহেলিয়াতের নাম বেদাত হোক। যত জাহেলিয়াত আছে দিল থেকে বের করতে হবে। কেন? সহিহ বুখারীতে হাদিস পাবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীকে দেখলেন আরেকজনকে গালি দিয়ে বসেছে। তো কি গালি জানেন? এই যুগের বিবেচনা এগুলো কোনো গালিই না। কারণ এই যুগে এমন কাঁচা কাঁচা গালি বাপে দেয় পোলারে, জামাই দেয় বউরে, বউ দেয় জামাইরে, যে ওগুলো মুখে উচ্চারণ করলে মাইকও নাপাক হয়ে যাবে, এমন অবস্থা। তো এখন দেখা যায় গালি দিতে গিয়েও কি বলে না বলে ঠিকই থাকে না। আরে বাপে গালি দিচ্ছে, আগের মাথায় বলতে বলতে ছেলেরা বলছে ওই হালার পুত, এদিকে। এখন বাপের জন্য ছেলে আবার হালার পুত হয় কেন? এটাকে সম্ভব নাকি দুনিয়াতে কখনো? কিন্তু গালি দেওয়ার সময় তালে ঠিক থাকে না। তো এক সাহাবী আরেক সাহাবীরা খালি এইটা বললেন, কি ইয়াবনা সাউদা, ইয়া মানি হে, ইবিন মানি পুত্র, সাউদা মানি কাল্লা বেড়ি, হে কাল্লা বেড়ির পুত, এদিকে। তো এইটা কিন্তু বর্তমানের বিবেচনা খুব আহামরি গালি না, কারণ গায়ের রং নিয়ে খালি একটা আপত্তি হয়েছে। তো এটা এর চাইতে কাঁচা কাঁচা গালি তো মানুষ দিয়েই থাকে। তো এখন এটা বলতে শুনে আল্লাহ রাসূল এতটা রাগান্বিত হলেন, তিনি বললেন, আইয়ারতাহু বিউম্মি ইন্নাকা মরউন ফিকা জাহিলিয়া, তুমি তাকে তার মায়ের কথা বলে লজ্জা দিলাছি, তুমি এমন একজন মানুষ যার ভেতর এখনো জাহেলিয়াত রয়ে গেছে। অথচ তিনি সাহাবী, কাফের না, বেঈমান না, নাস্তিক না, সাহাবী, কিন্তু খালি গালি দিয়েছেন, গালি। এজন্য নবী বললেন তোমার ভেতর এখনো কি রয়েছে? সহিহ বুখারীতে শিরোনামে দিয়েছেন ইমাম বুখারী আলাইহির রাহমা, বাবুন আল মাসি মিন উমুরিল জাহেলিয়া, গুনাহ পাপ এগুলো জাহেলিয়াতের অংশ। তাহলে দিল তৈরি করতে চাইলে আগে জাহেলিয়াতরে বিদায় করতে হবে, পরে আল্লাহর মাহাব্বত, আল্লাহর মারিফত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহাব্বত দিলের মধ্যে ঢুকাতে হবে। এরপর এটা অধিকাংশ মানুষের ক্ষেত্রে, চেষ্টা তো চালাবো সবার ক্ষেত্রেই, কিন্তু যতটুকু ফল আসবে আসবে, আর বাকি ক্ষেত্রে শাসনের ব্যবস্থাও রাখতে হবে। সবাই চাক বা না চাক, তবুও সব ক্ষেত্রে ইসলামকে জিন্দা রাখতে হবে। ব্যক্তি জীবনেও ইসলাম, পারিবারিক জীবনেও ইসলাম, কোর্ট কাছারিতেও ইসলাম, আইন কানুনেও ইসলাম, পার্লামেন্ট
পার্লামেন্টেও ইসলাম, রাজনীতি, অর্থনীতি, বিচার আচার, শিক্ষা দীক্ষা, সভ্যতা, সংস্কৃতি, সব জায়গায় ইসলাম। কেন? কারণ আগে আমি বলেছি ইসলাম মানে শান্তি, কারণ শান্তি একজনের হাতে, নাম তার ইসলাম। মানে কল্যাণ, কারণ কল্যাণ একজনের হাতে, নাম তার ইসলাম। মানে রহমত, ইসলাম মানে বরকত, কারণ আল্লাহ রহমান, আল্লাহ রাহিম, আল্লাহ তাআলাই বরকতের অধিকারী, আর কেউ না। তো সুতরাং সবাই চাইবে না তিতে ওষুধ খেতে, আর চাইবেই বা কেন? এই বাংলাদেশে ধরেন, যদি ইসলাম কায়েমের কথা বলেন, যারা চুরি করতে 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 এই দেশে চুরি করে কারা, এটার তালিকা করা হলে চোর না এমন লোকের পাওয়াই তখন অনেক ক্ষেত্রে মুশকিল হয়ে যাবে। সবাই পেশাজীবী চোর না, কিন্তু লোভে পড়লে অনেকেই নিজেকে সামলাতে পারে না। রাস্তায় গাড়ি অ্যাক্সিডেন্ট জীবনে দেখেছেন? আমি বহুত দেখেছি, বহুত, যেহেতু রাস্তায় রাস্তায় থাকে সারাদিন, বহুত দেখেছি। অ্যাক্সিডেন্ট হতে দেরি হয়, পকেটের মানিব্যাগ, মোবাইল হাওয়া হতে দেরি হয় না। একাধিক আহত ব্যক্তির ক্ষেত্রে আমাদেরকে ঝামেলা ফেস করতে হয়েছে। মানে তার বাসায় যে কল দিয়ে জানাবো যে তোমার আত্মীয়টা লাশ হয়ে এখানে পড়ে আছে, ফোন দিব কিভাবে, নাম্বার পাবো কিভাবে? আর বাটন মোবাইলটা পর্যন্ত থাকে না, হাওয়া করে দেয়। ভাবতে পারেন তো চোর কি সবসময় ওত পেতে বসে থাকে? না, বরঞ্চ লোভে পড়ে অনেক ভালো মানুষও চোরের খাতায় নাম দেখিয়ে বসে, চিন্তা করে আরে একটা আইফোন 15 প্রো ম্যাক্স পেয়ে গেলাম, আল্লাহ জীবনে কিনতে পারবো না পারবো, যাক আগে নেওয়ার কাম নেই, পরে আল্লাহর কাছে থুক্কো দিয়ে নিব, আল্লাহ সরি, আল্লাহ কিছু মনে করো না, এবারের মতো আমারে মাফ করে দাও, তুমি তো ক্ষমাশীল, তুমি তো চির দয়ালু। এটাই তো বাস্তবতা, না হলে এত চুরি হচ্ছে কিভাবে? আর কিছু মানুষ তো চুরি করতে 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 এমন একটা হালত তিনি উপনীত করেছে, পুরো বাংলাদেশের মোট সম্পদ যা 5% মানুষের হাতে যেই পরিমাণ সম্পদ আছে, আমাদের 95% মানুষের হাতে তার অর্ধেক নেই। এটাই বাস্তবতা। গোটা দুনিয়ার অধিকাংশ সম্পদও অল্প কয়েকটা ফ্যামিলির হাতে, আর গোটা বাংলাদেশের অধিকাংশ সম্পত্তিও গুটি কয়েক মানুষের হাতে। কয় হাজার হবে তাদের সংখ্যা? আমাকে বলেন, এই দেশে কোটিপতি কত আর মোট মানুষ কত? তো বাকি মানুষ 3 বেলা ঠিক মতো অনেকে খেতে পারছে না, আর তারা টাকা রাখবে কোথায় খুঁজে পাচ্ছে না। কেউ সুইস ব্যাংকে গিয়ে রাখে, কেউ সিঙ্গাপুরে রাখে, আরে কই রাখবে, কি করবে না করবে, হয়রান। অথচ আমার আপনার মতো বহু মানুষ নুন আনতে গেলে পান্তা ফুরায়। এটাই বাস্তব নাকি অবাস্তব? তো এখন তো হচ্ছে এরকম। তো ছোট বাচ্চা ওষুধ খেতে চায় না, তাও জোর করে খাওয়াতে হয়। এখন যেই মানুষটা জানে ইসলাম কায়েম হলে তার কি ক্ষতি হবে, সে কেনই বা ইসলামের পক্ষে কথা বলবে? যেই হারে চোর বেড়েছে, চিন্তা করবে ইসলাম কায়েম হলে হাটটা কি রাস্তা থাকবে? যেই হারে জিনা করেছে, দেখেন না ভার্সিটিতে পর্যন্ত জোরাজোরি করে এখন জিনা করে। ভার্সিটিতে তো বাচ্চারা থাকে, বাচ্চা না এখন তো বয়সের আগে কেউ বড়ই হয় না। 18 বছরে মেয়ে বড় হবে, 17 বছর 11 মাস 29 দিন, তখনও কচি খোকা, তখনও নাক টিপলে দুধ বের হবে। রাত 12টা বাজবে, ব্যাস রাতারাতি সে বড় হয়ে যাবে। এতকাল নাকেশ ছিল, এখন কামেল হবে। এর আগে বিয়ে করতে চাইলেও তারা বিয়ে করতে দেওয়া হবে না। এখন মানুষের সিস্টেমই এমন, হালাল তরিকায় না পেলে মানুষ হারামে চায়। পেটে ক্ষুধা লেগেছে, 3 দিন ধরে খাবার নাই, এখন খাবার কেউ দেয়ও না। ভালোই ভালোই বললে তারপরও কেউ সাহায্যে এগিয়ে আসে না। করবে কি? এক পর্যায়ে চুরি করবে, ডাকাতি করবে, পিটিয়ে হলেও খাবে, কারণ পেটের টান বলে কথা। তো লজ্জাস্থানের চাহিদা সবসময় ঘড়ি ধরে ধরে জাগে না, কারণ পেটের ক্ষুধাও ঘড়ি ধরে আসে না। 3 বেলা ক্ষুধা লাগবে না 4 বেলা, এটা দুনিয়াতে কে বলতে পারবে? কোনো দিন 2 বেলা খেলেও সারাদিন ভাল লাগে, কোনো দিন 4 বেলা খাওয়ার পরও পেটের মধ্যে কেমন গুরুম গারুম করতে থাকে, মনে হয় আরেকবার খাবার পেলে ভালো লাগতো। তো পেটের ক্ষুধা যেমন ঘড়ি ধরে ধরে আসে না, লজ্জাস্থানের ক্ষুধাও তো ঘড়ি ধরে ধরে আসে না। কার ক্ষুধা কবে আসবে এটা অন্যজন কিভাবে ঠিক করে দেবে? তো যার কারণে এখন 26 বছরের ছেলেও যদি বাপরে বলে আব্বা বিয়ে করবো, বিয়েটা করাইয়া দাও, বলে আরে পিচ্ছি ছেলে নিজের পায়ে দাঁড়ালি না, এখন আবার কিসের বিয়া? নাক টিপলে দুধ বের হয়, এখন বিয়া করার শখ জেগেছে। এটা তো আর বলতে পারে না তুমি কবে বিয়া করেছিলে, আমাদের জানা আছে। সন্তান তো আর মুখে মুখে তর্ক করতে পারে না, তাই এখন কি করবে? বাপরে তো এটাও বোঝাতে পারে না আব্বা নিজের পায়ে দাঁড়াতে গিয়ে আর কতজনের পায়ের উপর যে শুয়ে পড়তেছি তুমি তো খবর রাখো না। হাদিসের মধ্যে আছে সন্তান বালেগ হওয়ার পর বাপ যদি বিয়া না দেয়, এই সন্তানের গুনাহের দায় ওই বাপের কাঁধে গিয়ে অর্পিত হয়। হাদিসের মান সহি,
ফাইন্নামা ইসমুহু আলা আবি। আর বিয়ের যে হারে কঠিন করেছি, চিটাগাংয়ের বিয়ে সম্পর্কে আমি কম বেশি জানি। এক বিয়েতেও কি হারে খরচাপাতি লাগে, আর রাত ভর মাহফিল শেষ করেও রাত 1টায় যাই 2টায় যাই, ওই শহরের কমিউনিটি সেন্টার গুলো পাড়ি দিতে থাকলে দেখা যায়। তো এক একটা বিয়ের এই পরিমাণ কঠিন বানিয়ে ছেড়েছে। বিয়ের জন্য 5 বছরের খালি আর্থিক প্রস্তুতি নেওয়া লাগে। তো 5 বছর বয়সে যদি আর্থিক প্রস্তুতি নেওয়া লাগে, চাহিদা তো আর বসে থাকবে না, হালাল তরিকায় না পেরে হারাম দিকে ছুটবে। এইটাই তো স্বাভাবিক অবস্থা। তো যার কারণে জিনা কমছে না বাড়ছে? কমছে না বাড়ছে? খালি বাড়ছে আর বাড়ছে, এটাই স্বাভাবিক কথা। তো পৃথিবীর অধিকাংশ মানুষ চাইবে না, কিন্তু চাক বা না চাক তারপরও তাদের উপর ইসলামকে চাপিয়ে দিতে হবে, এটা কোনো জুলুম হবে না। যেমন গণতন্ত্র পৃথিবীর সবাই চায় না, তো অধিকাংশ দেশে চাপিয়ে দেওয়া হয়েছে। সমাজতন্ত্র পৃথিবীর অধিকাংশ মানুষ চায় না, তো চাপিয়ে দেওয়া হয়েছে। চীনের ইতিহাস পড়েন, ফ্রান্সের ইতিহাস পড়েন, রাশিয়ার ইতিহাস পড়েন। কোন দেশটা এমন, আমাকে নামটা খালি পারলে বইলেন, কোন দিন কিয়ামত পর্যন্ত টাইম দিলাম, যেই দেশের 100% মানুষের মতামত নিয়ে প্রত্যেকের স্বতঃস্ফূর্ততার সাথে তাদের উপর কোন আদর্শ চাপিয়ে দেওয়া হয়েছে? পারবেন না, বরং জোর করে চাপিয়ে দিয়েছে। কেন? কারণ তারা বলে গণতন্ত্রের সুখ, তারা বলে সমাজতন্ত্রের সুখ, তারা বলে সেকুলারিজমের সুখ, তারা বলে লিবারেলিজমের সুখ, তারা বলে হিউম্যানিজমের সুখ, তারা বলে এতে সুখ ওতে সুখ। আমরা বলি আল্লাহর কথাটাই বলি, একমাত্র ইসলামের মধ্যেই সুখ। ইসলাম যদি আমরা জোর করেও চাপিয়ে দেই, কোনো সমস্যা আছে নাকি? আচ্ছা, আপনার কি ধারণা, লাস্ট কথাই বলি, এই দেশেও যদি ইসলাম কায়েম হয়, আপনার কি ধারণা কাফেরদের ক্ষতি হবে? ইসলাম কি কারো উপর জুলুম করে, অন্যায় অত্যাচার অবিচার করে? তো আমি তো এটা 100% কনফিডেন্স নিয়ে বলি যে ইসলাম যদি কায়েম হয়, মুসলমানরাও লাভবান, কাফেররাও লাভবান, এমনকি জন্তু জানোয়াররাও লাভবান। কারণ অনাবৃষ্টি হয়, দুর্ভিক্ষ হয় পাপের কারণে। যখন ইসলাম কায়েম থাকবে, তখন অনেক চাপের কারণে অনেক পাপ এই দেশ থেকে নির্মূল হবে। তো যার কারণে আসমান থেকে বৃষ্টি আসবে, জমিন থেকে ফসল আসবে। কারণ কোরআন বলছে, জনপদবাসীরা ঈমান আর তাকওয়াকে যদি আঁকড়ে ধরে, আসমান আর জমিনের বরকতে সব কয়টা দরজা আমি আল্লাহ খুলে দিব। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। কেমন বরকত! নবী ঈসা যখন দুনিয়াতে আসবেন, গোটা দুনিয়া আবার ইসলামকে জিন্দা করবেন। আরে একটা আঙ্গুরই হবে এমন, এক আঙ্গুর খেলেই পেট ভরে যাবে। এক ছাগলের দুধই হবে এমন, আরে অনেকজনে বসে দুধ খেলে সবার পেট ভরবে, তাও দুধ বাকি থেকে যাবে। তো বরকতের মালিক কে? বরকত মানে 1 প্লেট খাবার 2 প্লেট হওয়া না। বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলে খাবার খেলে প্লেট বাড়ে না, প্লেট যা আছে তাই থাকে। কিন্তু অল্প খাবারের দ্বারাই চাহিদা মেটে, রোগ ব্যাধি দূর হয়। না হলে খাওয়াই বাড়ে, কিন্তু শরীরের ঝামেলা খালি কমে না, উল্টো বাড়তেই থাকে। এই বরকত দিবেন কে? আল্লাহর দিন মানলে নাকি আল্লাহর দিন ছাড়লে? সুতরাং আখেরি কথা, আল্লাহকে রাজি করে কেউ কখনো খারাপ থাকে না, আল্লাহকে নারাজ করে কেউ কখনো ভালো থাকতে পারে না। তা আদর্শিক সমাজ যদি গঠন করতে চান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 2টো আদর্শই গ্রহণ করেন। 1 নম্বর আদর্শ দাওয়াতের আদর্শ, 2 নম্বর আদর্শ জিহাদের আদর্শ।